আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি মসুরির ডাল আলু দিয়ে ডিমের ঝোল। আজকের লাঞ্চের খাবার এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুরির ডাল, আর আমি নিয়ে নিয়েছি একটা মোটা সাইজের আলুটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিব। আর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি, আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু কিছু পেঁয়াজ কুচি। আর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু তেল। এবার আমি এটা হাতে করে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। 5 মিনিট ধরে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। দেখুন বন্ধুরা, এটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে যত ভালো করে হাতে করে একটু কিছু টাইম নিয়ে ম্যারিনেট করবেন, এটা খেতেও তত টেস্টি হবে। আপনারা এটাকে বলে হাতে মাখা। যত বেশি ভালো করে হাতে মাখাবেন, এটা খেতেও ততই ভালো টেস্টি হবে। দেখুন আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিব। এখন এটাকে আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটে নিতে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ডিমটাকে ভেজে নিব। এর মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ। এবার আমি এটাকে খুব ভালো করে ফেটে নিব। তো আপনারা এটা আপনারা পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন। আমি এটা পেঁয়াজ ছাড়াই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন। এটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দিব। দেখুন আমি ডিমটাকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিব। দেখুন আমার ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একদম সুন্দরভাবে হয়ে গেছে আমার ডিমটা ভাজা। দেখুন
ডালটাও আমার খুব ভালোভাবে ফুটে গেছে। একবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে আমি লো থেকে মিডিয়াম আঁচে রেখে দেবো, কিছুক্ষণ হতে দেবো। আর ডিমটাকেও আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন আমার ডাল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে ডিম ভাজাগুলো সব দিয়ে দিব। এক এক করে সব ডিম ভাজাগুলো আমি দিয়ে দিব। এখন সব ডিম ভাজাগুলো আমি এবার দিয়ে দিয়েছি। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন, কিন্তু এটা খুব বেশি ঝোল না করে একটু আঠা আঠা করলেই বেশি ভালো এবং টেস্টি হয় খেতে। এবার আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিব। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব। এক মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা আমার রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা গ্রেভিটা যে যার মতন করে রাখতে পারেন, তবে এটা একটু আঠা আঠা করে রাখলেই বেশি ভালো খেতে হয়। দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার রান্না একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটাকে ট্রাই করে দেখবেন। বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে এই মসুর ডাল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোলটা একবার আপনারা অবশ্যই করে দেখবেন। খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।